ভাবুন, একটা প্রাইভেট দ্বীপ, চারিদিকে নীল সমুদ্র, পৃথিবীর সব থেকে অপরাধগুলোর মধ্যে একটা, যেটাকে পৃথিবীর নরক বলা হয়েছে। নরকেই যেত পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাবান মানুষরা। কিন্তু প্রশ্ন হলো, সেই দ্বীপে আসলে কি হতো? I suffered so much pain. I was 14 years old. I was 16 years old. was 16. 17, 14 years old. This is me. This was me. This is me when I met. কেন এই ঘটনাকে বিশ্বের সবচেয়ে রহস্যময় অপরাধগুলোর মধ্যে একটি বলা হয়েছে? আজ আমরা জানবো এফস্টিন ফাইলের অন্ধকার সত্য। Of Jeffrey Epstein's sex trafficking. Jeffrey Epstein's island. To Jeffrey Epstein's world. This is not some sordid sex story. This is a story of being trafficked. This is me when I met Jeffrey Epstein. I suffered so much pain. So much pain. So much pain. এই দ্বীপকে ঘিরে পৃথিবীর নরক বলা হয়েছে। সেই দ্বীপের নাম লিটলি সেন্ট জেমস। অনেকে এটাকে এপস্টিন আইল্যান্ড বলা হতো। এই দ্বীপটি অবস্থিত ইউএস ভার্জিন আইল্যান্ড অঞ্চলে, ক্যারিবিয়ান সাগরের সেন্ট থমাস দ্বীপের কাছেই 1998 সালে জেফ্রি এপস্টিন কিনে নেয়। কম বয়সী মেয়েদের আনা হতো, অনেক সময় চাকরি বা মডেলিং এর প্রলোভন দেওয়া হতো এবং পরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। জেফ্রি এপস্টিন এই নরকীয় কাজটা কার সহযোগিতায় করত আর কিভাবেই করত? 1953 সালে আমেরিকায় জন্ম নেওয়া একজন ফাইন্যান্স ব্যবসায়ী খুব ধনী লোকেদের টাকা ম্যানেজ করত। কোথায় টাকা বিনিয়োগ করলে লাভ হবে সেইটা পরামর্শ দিত। বিশেষ করে বিলিয়নিয়ার ক্লায়েন্টদের সাথে কাজ করত, নিজের কোম্পানি চালাতো। এই কোম্পানি শুধুমাত্র খুব ধনী ক্লায়েন্টদের জন্যই কাজ করত। এপস্টিন প্রথম কাজ শুরু হয় খুব সাধারণ স্কুলের শিক্ষক থেকে, পরে ব্যাংকিং সেক্টরে কাজ করে। এপস্টিনের সাথে ঘিসলাইন ম্যাকওয়েল সবচেয়ে বড় সহযোগী ছিল। সে মেয়েদেরকে এপস্টিনের কাছে নিয়ে যেত। 1,000 of us. It's time to bring the secrets out of the shadows. It's time to shine a light into the darkness. তাদের বিশ্বাস অর্জন করাতো, পরে নির্যাতনের কাজে সহায়তা করত। প্রিন্স অ্যান্ড্রুইস ব্রিটিশ রাজপরিবারের সদস্য, যৌন নির্যাতনে জড়িত ছিলেন, পরে আদালতের বাইরে সমঝোতা করেন। বিল ক্লিন্টন এপস্টিনের এই প্রাইভেট প্লেনে কয়েকবার ভ্রমণ করতে দেখতে পাওয়া গেছে। এই প্রাইভেট প্লেনের নাম লালিতা এক্সপ্রেস বলা হয়েছে। বিল গেটস এপস্টিনের সাথে কয়েকবার দেখা করার তথ্য প্রকাশ করা হয়, পরে বিল গেটস এটাকে ভুল সিদ্ধান্ত বলে স্বীকার করেন। লেসলি উইসনার এপস্টিনের সবচেয়ে বড় ধনী ক্লায়েন্ট ছিল, তাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প এপস্টিনের সাথে সামাজিক অনুষ্ঠানে আগে দেখা গেছে। ট্রাম্প পরে বলেন তিনি এপস্টিনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। অনেক ক্ষমতাশালী মানুষের সাথে এপস্টিনের যোগাযোগ ছিল। এপস্টিন তার নরকীয় কাজ ব্ল্যাক বুক নামে লিখে রাখত। এই ব্যক্তিগত কন্ট্যাক্ট লিস্টে এতে অনেক ধনী ও সেলিব্রিটি বা রাজনৈতিকবিদ, ব্যবসায়ীর নাম পাওয়া যায়। এখানে নাম থাকা মানেই যে অপরাধে জড়িত তার কোনো প্রমাণ নেই। এপস্টিনের প্রাইভেট প্লেন নিয়ে অনেক বিতর্ক ছিল। এই প্লেনে ধনী ও প্রভাবশালী লোকেরা যাতায়াত করত। এপস্টিন এত আলোচনায় এলো কেন? কারণ তদন্ত অভিযোগ ওঠে সে নাবালিক মেয়েদের পাচার করত। দরিদ্র বা সমস্যায় থাকা মেয়েদের টার্গেট করা হতো, যেখানে চাকরি বা টাকার লোভ দেখানো হতো। পরে যৌন নির্যাতনের অভিযোগ উঠত। A profile accuser, and her fearless campaign was instrumental in encouraging victims to come forward. And I've been fighting that very world to this day, and I won't stop fighting. I will never be silent. This is not some sordid sex story. This is a story of being trafficked. সে ধনকুবেরদের টাকা ম্যানেজ করত, ধীরে ধীরে কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়।
কিন্তু তার জীবনের সবচেয়ে বড় রহস্য শুরু হয় যখন তার নাম জড়িয়ে যায় ভয়ঙ্কর অভিযোগে। তদন্তের রিপোর্ট ও ভিকটিমদের বক্তব্য উঠে এসেছে। এই দ্বীপেই নাকি অনেক গোপন পার্টি হতো বলে অভিযোগ রয়েছে। তদন্তে দেখা গেছে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এপস্টিনের সহযোগী ঘিসলাইন ম্যাকওয়েল আদালতে দোষী সাব্যস্ত হয় এবং প্রভাবশালী মানুষের সাথে তার সামাজিক অনেক যোগাযোগ ছিল। 2005 সালে প্রথম নাবালিক যৌন নির্যাতনের অভিযোগে বড় মামলা শুরু হয়। 2008 সালে সে দোষী স্বীকার করে, কিন্তু এখানে টাকার জোরে মাত্র 13 মাস জেলে ছিল। এই ঘটনায় তখন থেকেই বিতর্ক তৈরি করে, কিন্তু 2019 সালে আবারও তাকে গ্রেপ্তার করা হয় শিশু পাচার ও যৌন নির্যাতনে। নিউ ইয়র্কে ফেডারেল এজেন্টরা তাকে গ্রেপ্তার করে, পরে নিজের সেলেই নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিন্তু এখানে জেলের সিসিটিভি ক্যামেরায় কাজ করছিল না। মৃত্যুর কিছুদিন আগেই সে বলছিল, আমাকে কেউ মারার চেষ্টা করছে। পরে জেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, সে কি অনেক বড় লোকের তথ্য জানতো, যেখানে বিশ্বের বহু প্রভাবশালী মানুষের নাম আছে? মানুষ এত বড় অপরাধের নেটওয়ার্ক তৈরি করলো কিভাবে? শুধু টাকা, নাকি ক্ষমতার অপব্যবহার, নাকি সমাজের অন্ধকার দিক ছিল? এই গল্প শুধু একজন অপরাধী না, ক্ষমতা আর টাকার আড়ালে কত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে। তোমরা কি মনে করো, এপস্টিনের রহস্যের সব সত্য কি আমরা জেনে গেছি? কমেন্টে জানাও। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।